বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসিরহাটের প্রতি বছরই এই চৈত্র মাসে আমরা বসিরহাটের মানুষ, এই তল্লাটের মানুষ আমরা তারকেশ্বর যাই এবং এই এক মাস অনেকে সন্ন্যাসী হয়, তারা উত্তরীয় নেয়, বাবার নামে থাকে, তাতে হবিষ্যি করতে হয়। যেহেতু নিজে আমি মহাদেবের ভক্ত, সেই কারণে প্রতি বছরই এই সন্ন্যাসী হয়। শরীর অসুস্থ না থাকলে 7টা নয় 15টা আমি সন্ন্যাস করি। তো এবছর সুযোগ আছে, করেছি। এই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা আমার একদমই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ভোটটা এসছে, এখন দেশটা দেখে অনেকেই ভাবছে বোধহয় এর বাইরে কিছু নেই। তিনি তো সবসময়ের জন্য আমার সাথে আছে, প্রত্যেকটা মানুষের সাথে আছে। এই ধরাধামে যত মানুষ আছে, সে আল্লাহ বলুন আর মহাদেব বলুন, হিন্দুদের দেবতাদের মানে, আর মাইনরিটিরা তাদের জায়গা থেকে মানে, একজনকে তো মানতে হয়। তিনি তার পরম করুণা তার ভক্তদের উপরে দেবেন, এটাই স্বাভাবিক। এবং আমি আমার সুস্থতা কামনা করি, লোকের মঙ্গল কামনা করি, প্রার্থনা করি সব মানুষ সুস্থ থাক, বসিরহাটের সকলের মঙ্গল হোক, সার্বিকভাবে সবাই ভালো থাকলেই ভালো, বাংলাটা সুস্থ থাক। প্রথমবার বিধানসভার যাওয়ার সুযোগ করে দিয়েছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ছাত্র রাজনীতি থেকেই দল করছি, আজকে এই সুযোগ আমায় একটা স্বীকৃতি দিয়েছেন তারা, এর জন্য দলের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। প্রচার করছি, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সমর্থন চাইছি, আশীর্বাদ চাইছি, দোয়া চাইছি যে আমায় তারা যেন দুহাত ভরে আশীর্বাদ করেন। আমি তাদের কথা বিধানসভায় গিয়ে তুলব। হ্যাঁ, আমার সাথে তো 2 প্রাক্তন আছে, দীপেন্দু বিশ্বাস এবং ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। তারা আমায় হেল্প করছেন, বিভিন্ন মিটিংয়ে যাচ্ছেন এবং তারা আমায় পরামর্শও দিচ্ছেন যে কোনটা করলে ভালো হবে। আমি তাদের পরামর্শও নিচ্ছি। অ্যাকচুয়ালি তাদের ভোট আমি করেছি সামনে থেকে, অতএব আমার এই মাটি চেনা জানা। 98 সাল থেকে দলের সাথে আছি, যখন এখানে যতগুলো নির্বাচন হয়েছে আমি বসিরহাটের ভূমিপুত্র, অতএব আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি প্রত্যেকের বাড়ি আছে ম্যান কন্ট্যাক্টে বিশ্বাসী। যত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো, যোগাযোগ করতে পারবো, ততটাই আমার ক্ষেত্রে মঙ্গল। কিছু মৌলবাদী বিজেপি তো ভারতবর্ষটাকে শেষ করেছে, কোনো এজেন্ডা নেই। ওদের কাছে জিজ্ঞেস করুন উন্নয়ন, বলবে নেই, জয় শ্রীরাম বলবে। ওদের কাছে জিজ্ঞেস করুন স্বাস্থ্য ব্যবস্থার কী হবে, বলবে জয় শ্রীরাম। মানে জয় শ্রীরাম বললে বোধহয় রাস্তা হয়ে যাবে, আলো হয়ে যাবে, জল হয়ে যাবে, সমস্ত কিছু একটা স্লোগানের মধ্যে দিয়ে। আর শ্রীরামচন্দ্র হচ্ছে আমাদের শেষ যাত্রা, তিনি আমাদের সকলের ওপরে। আমি মহাদেবকে মানলেও আমাদের ধর্মে রামচন্দ্রের একটা প্রভাব আছে এবং আমরা তাকে দেবতা হিসেবেই মানি। সেই জায়গায় দেবতাকে মাঠে নামিয়ে নিয়ে এসে রাজনীতির ময়দানে যেভাবে ওরা ব্যবহার করছে, মানুষের সেন্টিমেন্টটাকে ভাগ করার চেষ্টা করছে, শ্রীরামচন্দ্র এই জিনিস চাননি। তার রাজত্বে তিনি চেয়েছিলেন তার প্রজারা সবসময় সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এদের রাজত্বে ভারতবর্ষে সার্বিকভাবে আজকে বিভাজন ছাড়া আর কিছু নেই। বসিরহাট দক্ষিণের সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমার আবেদন থাকবে, আমায় সমর্থন করুন। আমি দীর্ঘদিন ধরেই আপনাদের সাথে আছি, পাশে আছি। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমি বসিরহাটের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাইব তারা আমায় সমর্থন দিন, আশীর্বাদ করুন, আমাকে সাহায্য করুন, আমি যেন 5 বছর তাদের সেবা দান করতে পারি।